আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে এসেছি, আশা করি আপনাদের উপকারী দিবে। আমরা অনেক সময় দাঁতে ব্যথা থাকলে রুট ক্যানেল চিকিৎসা করি, এরপর কোনো কারণবশত সময়ের অসুবিধা, সময় স্বল্পতা কিংবা সঠিকভাবে না জানার কারণে আমরা একটা দাঁত রুট ক্যানেল চিকিৎসার পরে আর ডাক্তারের কাছে হয়তোবা পরবর্তীতে গেলাম না যাওয়ার ফলে কি হতে পারে সেটা নিয়ে আজকে বলবো। একটি দাঁত রুট ক্যানেলের পরে যদি আমরা পার্মানেন্ট রেস্টোরেশন অথবা ক্রাউন না করি তাহলে কি হতে পারে? দাঁতটি একটি নির্দিষ্ট সময় পরে দাঁতটি ভেঙে যেতে পারে, কোনো কিছু খাওয়ার কারণে কিংবা না খাওয়ার কারণেও একটা টেম্পোরারি ফিলিং খুব বেশি দিন থাকে না, সেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং আপনি যে সময় খরচ করে, অর্থ খরচ করে, কষ্ট করে যে রুট ক্যানেলটা করলেন সেটিও নষ্ট হয়ে যেতে পারে। তো একটি রুট ক্যানেলের পরে অনেকটুকু ধৈর্য নিয়ে যেহেতু একটা রুট ক্যানেল করেছেন, আপনি চেষ্টা করবেন দাঁতটিকে যেন পার্মানেন্টলি রেস্টোরেশন করতে পারেন কিংবা ক্রাউন করে নিতে পারেন। ক্রাউন জাস্ট দাঁতের একটি ঢাকনা, যেটি কিনা আপনার দাঁতটিকে সুরক্ষা দিবে। আপনি যা কিছু খাবেন, কামড় দিবেন, আপনার দাঁতটিকে সুরক্ষা দিবে এবং রুট ক্যানেলটিকে ভালো রাখবে। রুট ক্যানেলটি নষ্ট হয়ে গেলে এটিকে আবার রিট্রিটমেন্ট করতে হবে, রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে বা রিআরসিটি করতে হবে। কিংবা অনেক সময় দাঁতটি ভেঙে যাবে, হতে পারে এমনভাবে ভেঙে গেল যে দাঁতটিকে আর রাখা যাবে না, দাঁতটি তুলে ফেলতে হতে পারে। যদি সেটিকে ক্রাউন বা পার্মানেন্ট রেস্টোরেশন করে ফেলেন তাহলে এই হ্যাজার্ডসগুলো থেকে আপনি মুক্তি পেলেন। সুতরাং আপনি একটা দাঁত কষ্ট করে খরচ করে, অনেকটা সময় খরচ করে আপনি ট্রিটমেন্টটা করেছেন, অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী স্টেপটা যেন কোনোভাবে মিস না হয়। পার্মানেন্ট রেস্টোরেশন অথবা ক্রাউন আপনি অবশ্যই করে ফেলবেন। তো কেউ যদি রুট ক্যানেল করেন কিন্তু কোনো কারণে ক্রাউন করছেন না, আপনাকে বলবো অবশ্যই আপনি রুট ক্যানেলের পরে ক্রাউনটি করে ফেলবেন। এতে করে আপনার সময়, শ্রম, অর্থ সবই বেঁচে যাবে, দাঁতটি বেঁচে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও কাজে দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।